তো আমি তোমাদের সাথে গাইনিয়ান অবস রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। তো এগুলো হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এর পাশাপাশি যারা নার্সিংয়ের আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমরা যারা প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালে অ্যাপ্লাই করছো বা জয়েন করবে তো তাদের জন্য হেল্পফুল হবে, কেননা প্রত্যেকটা হসপিটাল বা নার্সিং হোমে এখন রিটেন এক্সাম উইথ ইন্টারভিউ হচ্ছে। তো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, চলো আজকের সেশনের কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। আগের ভিডিওতে আমি পার্ট 1-এ টোটাল 25টা কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং সেখানে তোমাদের বলেছি যে পিডিএফটা হচ্ছে অনলি মেম্বার্সদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আজকেও টোটাল 25টা কোয়েশ্চেন ডিসকাস করব, আর পিডিএফটা হচ্ছে তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি সেন্ড করে দেব। এছাড়াও হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 থেকে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি যারা মেম্বারশিপ নিয়েছো আমার চ্যানেলে তাদের জন্য। তো যাই হোক, আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি হচ্ছে ডেলি বেসিসে তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তো যাই হোক, চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইনোকোলজি সেকশন থেকে দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো কি রয়েছে, হোয়াট ইজ মেনার্কি। ঠিক আছে, মেনার্কি কি? দ্য ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ইউজুয়ালি অকারিং বিটুইন 10 to 14 ইয়ার্স। সেটাই হচ্ছে মেনার্কি, দ্য ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ইউজুয়ালি অকারিং বিটুইন 10 to 14 ইয়ার্স। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ মেনোপজ। মেনোপজ কি? পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন টিপিক্যালি অ্যারাউন্ড 45 to 55 ইয়ার্স। ঠিক আছে, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হচ্ছে সিজেশন হচ্ছে পার্মানেন্টলি সিজেশন, পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন টিপিক্যালি অ্যারাউন্ড 45 to 55 ইয়ার্স। নেক্সট দেখো 3-তে কি রয়েছে, হোয়াট ইজ ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কি? পেইনফুল মেনস্ট্রুয়েশন ইজ কল্ড ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস। কি হবে? ফাইব্রয়েড বা লিওমায়োমা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন বিনাইন টিউমার হচ্ছে ফাইব্রয়েড। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল লেন্থ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। কি হবে? অ্যাবাউট 28 ডেজ, রেঞ্জেস ফ্রম 21 to 35 ডেজ। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 28 ডেজ, তার সাথে সাথে মানে 21 থেকে 35 দিনের মধ্যেও সেটাও হচ্ছে নর্মাল রেঞ্জ। ঠিক আছে, মানে 21 থেকে 35 দিনের মধ্যে যদি হয়ে থাকে কারো সাইকেলটা তাহলে সেটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল, তাহলে সেটা নর্মাল নর্মাল। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি। তাহলে এখানে আমরা দুটো কোয়েশ্চেন পেয়ে গেলাম, একটা হচ্ছে পিআইডির ফুল ফর্ম পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেটা কি? ইনফেকশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস অফেন ডিউ টু এসটিডিজ, সেটা হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। কি হবে অ্যান্সার? ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, ডিইউবি।
ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য প্যাপ স্মিয়ার ইউজড ফর? প্যাপ স্মিয়ার কেন ইউজ করা হয়? স্ক্রিনিং ফর সার্ভাইকাল ক্যান্সার, স্ক্রিনিং ফর সার্ভাইকাল ক্যান্সার। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অলিগোমেনোরিয়া? কি হবে অ্যান্সার? ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন। হোয়াট ইজ অলিগোমেনোরিয়া? অলিগোমেনোরিয়া কি? ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন। এগুলো একটু তোমরা জেনে রাখবে, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, পলিগোমেনোরিয়া, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, এই যে পলিমেনোরিয়া। হোয়াট ইজ পলিমেনোরিয়া? পলিমেনোরিয়া কি? frequent menstruation, intervals less than 21 days. নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ মেনোরেজিয়া? মেনোরেজিয়া কি? এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। মেনোরেজিয়া হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ বার্থোলিন সিস্ট? বার্থোলিন সিস্ট কি? সোয়েলিং অফ দ্য বার্থোলিন গ্ল্যান্ড নিয়ার দ্য ভ্যাজাইনাল ওপেনিং। সোয়েলিং অফ দ্য বার্থোলিন গ্ল্যান্ড নিয়ার দ্য ভ্যাজাইনাল ওপেনিং। 14 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ইনফার্টিলিটি? ইনফার্টিলিটি কি? ইনঅ্যাবিলিটি টু কনসিভ আফটার 1 year of unprotected intercourse. Inability to conceive after 1 year of unprotected intercourse. নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? এন্ডোমেট্রিওসিস কি? গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু আউটসাইড দ্য ইউটেরাস কজিং পেইন অ্যান্ড ইনফার্টিলিটি। হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু outside the uterus causing pain and infertility. নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ প্রোল্যাপস অফ দ্য ইউটেরাস? কি হবে অ্যান্সার? ডিসেন্ট অফ দ্য ইউটেরাস ফ্রম ইটস নর্মাল পজিশন ইনটু দ্য ভ্যাজাইনা। হোয়াট ইজ প্রোল্যাপস অফ দ্য ইউটেরাস? অ্যান্সার কি হবে? ডিসেন্ট অফ দ্য ইউটেরাস ফ্রম ইটস নর্মাল পজিশন ইনটু দ্য ভ্যাজাইনা। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ সার্ভাইকাল ক্যান্সার মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ? অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। হোয়াট ইজ সার্ভাইকাল ক্যান্সার মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ? অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ভ্যাজাইনাইটিস? দেখো আইটিস মানেই হচ্ছে ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন অফ দ্য ভ্যাজাইনা, সেটাই হচ্ছে ভ্যাজাইনাইটিস। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, নেম আ কন্ট্রাসেপটিভ মেথড। কি হবে? ওরাল কন্ট্রাসেপটিভ, পিলস, কন্ডমস, আইইউডিএস, ঠিক আছে, এগুলো আমরা সকলেই জানি। তো এগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, বিশেষত তোমরা যারা সিএইচও করছো, সিএইচওতে রয়েছো, ঠিক আছে। নেক্সট দেখো 20তে কি রয়েছে, হোয়াট ইজ ডিএনসি? ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেজ। কি হবে? আ প্রসিডিওর টু রিমুভ টিস্যু ফ্রম ইনসাইড দ্য ইউটেরাস। আ প্রসিডিওর টু রিমুভ টিস্যু ফ্রম দ্য ইউটেরাস। নেক্সট দেখো 21 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ পিসিওএস? পিসিওএস কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আ হরমোনাল ডিসঅর্ডার কজিং ইররেগুলার মেনস্ট্রুয়েশন অ্যান্ড ইনফার্টিলিটি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, a hormonal disorder causing irregular menstruation and infertility. নেক্সট দেখো 22তে কি রয়েছে, হোয়াট ইজ আ স্পেকুলাম ইউজড ফর? কি হবে অ্যান্সার? টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনাল ওয়ালস। টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনাল ওয়ালস। নেক্সট দেখো 23তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ কার্সিনোমা ইন দ্য ফিমেল genital tract? What is the most common site of carcinoma in the female genital tract? অবশ্যই এটা হবে সার্ভিক্স, ঠিক আছে, কেননা কমন মানে ক্যান্সার হচ্ছে মেয়েদের হয়ে থাকে, যেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে, অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। তো এখানে কার্সিনোমা ইন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এটার অ্যান্সার হবে সার্ভিক্স। নেক্সট দেখো 24-এ কি রয়েছে, হোয়াট ইজ লিউকোরিয়া? লিউকোরিয়া কি? হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ ক্যান বি নর্মাল অর ডিউ টু ইনফেকশন।
হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ ক্যান বি নর্মাল অর ডিউ টু ইনফেকশন। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন রোল কি, ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেগুলেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমাদের কোনো কনফিউশন এক্ষেত্রে নেই। যদি কোনো কোয়েশ্চেনে কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো নেক্সট আমি তোমাদের যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 সেটার পার্ট 2 নিয়ে ডিসকাস করব, এবং সেটা শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। যারা মেম্বারশিপ জয়েন করেছো তারাই অ্যাক্সেস করতে পারবে, পিডিএফটাও তাদের জন্য রয়েছে। আর এই পিডিএফটা হচ্ছে মেম্বার্স যারা রয়েছো তাদের গ্রুপে আমি অলরেডি সেন্ড করে দিচ্ছি। আর তোমরা যারা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছো তারা এখান থেকে ভিডিওটা দেখতে পারো, খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যার যেটা সুবিধা হয় সেরকম করতে পারো। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।